রাস্তার পাশে পড়ে থাকা দুটো বাগানবিলাসের ডগা আজ আমার রান্নাঘরে এক টুকরো শান্তি এনে দিয়েছে। আর অন্যদিকে পছন্দের হাঁসের মাংস রান্না। চলো বাগানবিলাসের গল্প তোমাদের সঙ্গে পরে করছি, আগে রান্নাঘরের কিছু কাজ সেরে নিই। অনেক দিন পরে আজ কিছু বাসি থালা বাসন পড়েছে। নর্মালি আমি সমস্ত থালা বাসনগুলো নগদেই পরিষ্কার করে ফেলি, কিন্তু গতকালকে ছেলে জল নিয়ে খেলা করতে করতে ট্যাঙ্কির সমস্ত জল খরচ করে ফেলেছে। পরে বিকেলের দিকে মোটর চালালেও আর জল ওঠেনি, তাই কালকে না অনিচ্ছাকৃতভাবেই রাতের থালা বাসনগুলো বেছে নিয়ে জমা করতে হয়েছে। সংসারের সমস্ত জিনিসই আমাদের দরকার, কিন্তু জলটা যে আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িয়ে সেটা কিছুক্ষণের জন্য বোঝা যায় যখন জল না থাকে। অতটুকু সময় জল ছিল না, মনে হয়েছিল যেন জীবনটাই থেমে গেছে। অনেক দিন পর বাসি থালা বাসন বেছে নিয়ে পড়েছিল, তো তাই গাটা কেমন যেন গিনগিন করছিল যতক্ষণ না পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে নিয়ে এই ভাতটা তুলে দিয়েছি, আর এই দিকে কড়াইও বসিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য আলুর তরকারি করব। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে আলু। ছেলেকেও স্কুলে লাঞ্চ বক্স পাঠাতে হবে, তাই ওদের রান্নাটা আগেই করে নিই। আলুটাকে খুব বেশি মশলাপাতি দিয়ে করব না, একদম সাধারণভাবে করব, কারণ গরম পড়ে গেছে তো, তাই বাচ্চাদেরকে খুব বেশি ঝাল তেলের মশলার খাবার দেব না। এইদিকে আলুর তরকারিটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাক। এবার আসি বাগান বিলাসের গল্পে। অন্য দিনের তুলনায় আজ রান্নাঘরে আসার আলাদা রকমের একটা এনার্জি পাচ্ছি। পছন্দের রান্না করা আর নিজের ইচ্ছে মতো একটা কর্নার সাজানো। আজকে কাজের গতিটাই অনেকখানি বেড়ে গেছে। কোনো ক্লান্তি কাজ করছে না। আমার খুব বড় চাওয়া পাওয়া কখনোই থাকে না, কিন্তু এই ছোট চাওয়া পাওয়াগুলো যখন বর পূরণ করে তখন মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি কাজ করে। সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই বর এসে বলল, প্রতিদিন যে ফুলের জন্য আমার মাথা খাও, আজকে সেই ফুলগুলোই এনে দিয়েছি। আর কথাটা শুনেই সকাল সকাল মনের মধ্যে আলাদা রকম একটা এনার্জি আর শান্তি কাজ করতে লাগছে। এই বাগান বিলাসের ডগাগুলো আজ বর মর্নিং ওয়াক থেকে বাড়ি ফেরার পথে এনে দিয়েছে। রাস্তার মাঝখান দিয়ে বাগান বিলাসের অনেক গাছ বসিয়েছে। যখনই যাই তখনই বরকে বলি, আমি এখান থেকে 2-3টে ডাল কেটে নিয়ে একটুখানি বসিয়ে দেখব যদি গাছ হয়, কিন্তু বর এই আবদারটা কখনোই পূরণ করে না। যেহেতু ওটা রাস্তা গভর্নমেন্ট এরিয়াতে থাকে, তাই ওইভাবে ডাল কেটে আনাও তো ঠিক না। রান্নাঘরের কাজ করতে করতে যতবার এই কর্নারটার দিকে তাকাচ্ছি, ততবারই যেন বাগান বিলাসের ডগাগুলো আমার এক নিমেষে সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে। বাগান বিলাসের পাশাপাশি এই যে নয়নতারা গাছটা দেখছো, কিছুদিন আগেই বসিয়েছিলাম। এইরকমটা ছিল তখন, আর এখন দেখো বেশ সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। আর প্রতিদিনই 2-1টা করে ফুল ফুটে আবার ঝরেও পড়ে যায়। আর এনাকে দেখছো এই নয়নতারার সঙ্গেই বসানো, ইনিও নতুন পাতা বেরো করেছে। আর এই যে মানিকনগুলো দেখছো, এগুলোকেও বসিয়েছিলাম যখন, তখন ঠিক এরকমটা দেখাচ্ছিল। আর এখন দেখো কি দারুণ রূপ নিয়েছে না। এই যে সেলফটা দেখছো না, এই সেলফটা আমি ফলের ট্রে দিয়ে নিজে হাতে বানিয়েছি, শুধু ইনাদেরকে এখানে রাখবো বলে। রান্নাঘরে ঢুকেই যদি হাতা খামতি থালা বাসন দেখি না, তখন অনেকটা দেখবে এমনিতেই ক্লান্তি লাগে। কিন্তু রান্নাঘরে ঢুকেই যখন আমার মতো গাছ পাগল মানুষ এরকম একটা সুন্দর কর্নার পায়, তখন রান্না করা এবং সমস্ত কাজবাজগুলো যেন একদম এক নিমিষেই সহজ হয়ে যায়, কোনো ক্লান্তিই কাজ করে না তখন। গতকালকেই 2টো হাঁস ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, আজকে সেটাকেই বের করে প্রথমে মশলা করে নিয়েছিলাম। হাঁসের মাংসটাকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। তাই প্রথমে একটু মশলাটা আগে করে নিলাম, একটুখানি জিরে আর কিছুটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ওতেই বড় বড় 3টে পেঁয়াজ একটুখানি পেস্ট করে নিয়েছি। আর আদা রসুনের পেস্টটা সবসময় আমার ফ্রিজে থাকে, সেখান থেকে মাংসর পরিমাণ অনুযায়ী মশলা অর্ধেকটা দিয়ে আমি লবণ হলুদ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই দিকে মাংসতে দেওয়ার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, কারণ হাঁসের মাংস হোক বা চিকেন, যে কোনো মাংসতেই আমাদের ঘরে আলুটা ভীষণ রকম চলে। আর অর্ধেকটা মশলা আমি তেলে ভালো করে ভেজে নেব, একটুখানি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব, কারণ মশলাটা খুব বেশি আঁচে ভাজতে গেলে তখন আবার পুড়ে যাবে। তাও দেখো কড়ার নিচে অনেকটা লেগে গেছে, তার জন্য জলে না একটুখানি কষিয়ে নেব। যখন মাংসটা কষাবো তখন আর এই কড়ার নিচে মশলাটা লেগে যাবে না, তাতে মাংসটা ভালোভাবে কষাতে পারবো। যখন মশলাটা কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই মাংসটাকে দিয়ে এবার আমি ভালো করে একটুখানি ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসর গা থেকে ভালো করে তেলটা ছেড়ে দেয়। তারপর আলু দিয়ে আর একটু কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব।
মাংসর মধ্যে হাঁসের মাংসটা আমার ভীষণ একটা পছন্দের মাংস। অনেকেরই পছন্দ হয় না, অনেকে গন্ধ বলে খায় না, তবে হাঁসের মাংস পরিষ্কার আর রান্না জানো তো দুটোরই একটা কৌশল আছে। যদি ঠিকঠাকভাবে করা যায় না, তাহলে একবার যে খাবে সে আর একবার অবশ্যই খেতে চাইবে। এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে। আজকে দুপুরে খুব বেশি ভারী রান্না নয়, শুধু হাঁসের মাংসটা, আর বাচ্চাদের যেহেতু হাঁসের মাংসটা দেওয়া যাবে না, তাই ওদের জন্য আলুর তরকারিটা করেছি। একদিকে পছন্দের বাগান বিলাস আর পছন্দের হাঁসের মাংস, দিনটা খুব ভালো কাটলো।